রব্বুল আলামিন বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। রব্বুল আলামিন কালামে হাকিমের এই আয়াতের ভিতরে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, এটা নাকি নয়, এই জিনিস পণ্যের কাজ নয় যে তুমি কিবলামুখী হয়ে নামাজ পড়ো, মাগরিব মাশরিকের দিকে ফিরে তুমি ইবাদত করো। এটাকে তুমি ইবাদতের মাপকাঠি বানাইতে পারো না, নেককার হওয়ার মাপকাঠি বানাইতে পারো না, মুত্তাকি হওয়ার মাপকাঠি বানাইতে পারো না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলছেন, তাকওয়ার মাপকাঠি হলো, নেককার হওয়ার মাপকাঠি হলো, কল্যাণকামী বান্দার মাপকাঠি হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওই বান্দাটাই মুত্তাকি বান্দা, যেই বান্দা মালিকের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আছে আমাদের? আছে 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 বলেন, ঈমান আছে। তবে দুর্বল ঈমান। কি ঈমান? কথা বুঝে না। দুর্বল ঈমান। কি ঈমান? দুর্বল ঈমান। ঈমান যদি দুর্বল না হয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আয়াত মিথ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। রব্বুল আলামিন বলছেন, ওই ঈমানদাররা ঈমান আনো। আপনার যদি ঈমান থাকে, ঈমানদার আবার ঈমান আনার অর্থ কি বলেন? আমাকে বুঝেন আপনারা। ঈমান আছে আবার ঈমান আনতে বলছে, তাহসিল হাসিল লাজিম। ঈমান আছে আবার ঈমান আনতে বলতেছে, তার মানে কি? রব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, শিরোনামে মুমিন হবে, শিরোনামে মুসলমান হবে, কিন্তু তার কাজে কর্মে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনের ভিতরে ঈমান থাকবে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে বোঝা যায়। কি বলেন? বিভিন্ন প্রোগ্রামে বোঝা যায়, মাহফিলের সিজন আসলে বোঝা যায়। 5 টাকার জন্য, একটা সিগারেটের জন্য ইসলামকে গালি দিতে দ্বিধাবোধ করে না, এই রকমের শয়তান আছে না নাই? একটা সিগারেটের বিনিময়ে একজন আলিমকে ঘাড়ে ধাক্কা দেওয়ার মতো এই রকমের কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? তো তাহলে ইমানদার কিভাবে হলো? তার নামও তো আব্দুল করিম, আব্দুল হালিম। ঠিক না বেঠি? এই কারণে ঈমানের মতো ঈমান আনতে হবে। কিসের মতো? ঈমানের মতো ঈমান আনতে হবে, যে ঈমানে কোনো রকমের ভেজাল নাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পুণ্যবান ব্যক্তি তো হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি মালিকের উপর ঈমান আনে। কার উপর ঈমান আনে? মালিকের উপর, আল্লাহর উপর ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনে। পরকাল আসেনি? কারা কারা পরকাল বিশ্বাস করেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। অনেকে পরকাল বিশ্বাস করে না। এ মাটির নিচে মরে যাব, আবার মাটির নিচে দেশ কি, মাটির নিচে কি, আবার এটা আবার কেমন হইল? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত ঘোষণা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সুবহানাল্লাহ বলেন। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতে তুমি ফিরে যাবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথা ঠিক না বেঠি? তাহলে পরকাল আছে না নাই? পরকাল না থাকলে উঠাবেন কই থেকে? হ্যাঁ, এই কারণে পরকালকে বিশ্বাস করতে হবে। ঈমানের যে পূর্ণাঙ্গ শাখা আছে, ঈমানের যে মৌলিক বিষয়গুলি আছে, এগুলির ভিতরে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেঠি? যারা পরকাল বিশ্বাস করে না, এরা হলো নাস্তিক, আর যারা পরকাল বিশ্বাস করে এরা হলো আস্তিক। আমরা নাস্তিক না আস্তিক? কারা কারা আস্তিক একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আপনাদেরকে বারবার হাত তোলানো বা আপনাদেরকে সজাগ রাখার অর্থ হলো, আমরা অনেক সময় আসি আলোচনা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। বাড়িতে যাওয়ার পরে বউয়ে জিজ্ঞেস করে, বোনে জিজ্ঞেস করে, চাচা জিজ্ঞেস করে, জ্যাঠা জিজ্ঞেস করে, কি ওয়াজ করছে, বলতে পারে না। ও হুজুরটা কিন্তু সেই আছিল। কি কয়? কথা বলেন, কথা বলেন। হুজুর কিন্তু সেই আছিল। তো সেই হুজুর কি বলছে, সেই একটা ঘটনা শোনাও, সেই একটা ওয়াজ শোনাও, তো সেই ওয়াজ আর সেই কিছু বলতে পারে না। আছে না নাই? এই কারণে আপনারা সজাগ থাকতে হবে, বুঝে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। কার উপর? ফেরেশতার উপর ঈমান আনা এটাও মুত্তাকির আলামত। এটাও কি? আমরা ফিরিস্তা কারা কারা বিশ্বাস করি? চার ফিরিস্তা না সকল ফিরিস্তা? আমাদের সাথে ফিরিস্তা আছে না নাই? কার সাথে নাই একটু হাত তোলেন। সবার সাথে আছে? হ্যাঁ, সবার। মায়ালফিন করার জন্য, নজরদারি করার জন্য আমি আল্লাহ তোমার সাথে ফিরিস্তারই যুক্ত করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তা আছে না নাই? ফিরিস্তা লিখতেছে, এই বিশ্বাস কার কার আছে? হ্যাঁ, লেখে লেখে। আপনারা মনে করতে পারেন যে হুজুর কি কোন ফিরিস্তা লিখে? আমি জীবনে যা করছি যদি শুধু এক ফিরিস্তা লেখে তাহলে গোরাশাল ঈদগাহ মাঠ পুরাটা ফিসটাই ভরি যাইব। তো এই কাঁধে যদি ফিরিস্তা থাকে তো হে লেখছে যে খাতাগুলো কই রেখছে। এই রকমের হারামি কিছু আছে না? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এত লেখালেখি, এত এত কর্ম, জীবনে যা করছি 2024 সালের গুলো লেখলে তো গোরাশাল ঈদগাহ মাঠে তো আগে হইতো না। কি বলেন? আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে মেমোরি কার্ড ছিলেন, এই প্রযুক্তির দুনিয়াতে, প্রযুক্তির সময়ে কে না মেমোরি কার্ড ছিলেন? মেমোরি কার্ড ছিলেন 1 গিগাবাইট অথবা 500 জিবি বলেন, 512 জিবি বলেন। এই যে ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে পুরো 30 পারা কোরআনের রেকর্ড করা হয়, পৃথিবীর হাজার হাজার গান, হাজার হাজার কথা রেকর্ড করা হয়। এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে যদি পৃথিবীর সকল কিছু যদি সেখানে অন্তর্ভুক্ত করানো যায়, যেই মালিক, যেই বিজ্ঞানকে এই নলেজ দেওয়ার পর একটা মেমোরি কার্ড তৈরি করতে পারে যেটার ভিতরে হাজার হাজার গান, হাজার হাজার সূরা, হাজার হাজার কথা রেকর্ড করতে পারে, সেই মালিক ফিরিস্তার মাধ্যমে আমার জীবনের সকল কর্ম রেকর্ড করার শক্তি আছে না নাই? আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই ঈমান, এটাই কি? রব্বুল আলামিন সূরা তাকবীরের ভিতরে বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমার জন্য হাফিজিন, মুহাফিজ, সংরক্ষককারী ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রাখছি। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আমাদের ভিতরে অনেক হুজুর ব্যাখ্যা করে 2 ফেরেশতা, 2 ফেরেশতা। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি যাহা করো, যাহা বলো, সকল কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে এই সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? ফেরেশতা আমাদের চাইতে বেশি, আমাদের চাইতে বেশি না কম? কত বেশি হিসাব নাই। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, আমার কাছে একটা কিতাব আছে, মেরাজ সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের ভিতরে লেখছে, আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন তখন বাইতুল মামুর, আকাশের কাবা, আসমানের কাবা, নাম কি? সবাই বলেন নাম কি? বাইতুল মামুর, বাইতুল। আল্লাহর রাসূল যখন গেলেন তখন দেখলেন এত অসংখ্য ফেরেশতা, যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ঢুকছে আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য, মালিককে সাজদা দেওয়ার জন্য, ওই ফেরেশতা জীবনে দ্বিতীয়বার আর ঢুকতে পারে নাই ফেরেশতার ভিড়ের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতা কম না বেশি? এই ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? ওয়াল মালাইকা, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনা না, শুধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এদের উপর। বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এটা রাজি নাই। এটা কি নাই? দেখবেন আমাদের সমাজে কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, পয়সাওয়ালা ব্যক্তি আছে, আপনি এদেরকে যত নসিহত করেন, নামাজের কথা বলবেন অনেক খুশি, পরকালের প্রতি ঈমানের কথা বলবেন অনেক খুশি, আপনি নবী রাসূলদের প্রতি ঈমান আনতে বলবেন অনেক খুশি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে বলবেন অনেক খুশি। কিন্তু যদি নামাজের সাথে সাথে, ঈমানের সাথে সাথে যদি যাকাতের কথা বলেন, সাদাকার কথা বলেন, তাহলে চেহারা কালো হয়ে যায়। এই রকম কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে না নাই? অথচ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ যেভাবে ফরজে আইন,
শরীয়তের মুকাল্লাফ হওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে ওই সম্পদের যাকাত দেওয়া আপনার জন্য ফরজ আইন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এইটাতে রাজি নাই। এই আয়াতের একটা পার্ট, একটা অংশ মানতে রাজি আছি, দ্বিতীয় অংশ মানতে রাজি নাই। অথচ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ যেভাবে কায়েম করবা যাকাতও সেইভাবে প্রদান করবা। আমরা নামাজ পালন করার সাথে সাথে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করতে, যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে আপনার দেওয়া সম্পদ থেকে যাকাত, সাদাকা, ফিতরা, দান সাদাকা করার মতো তৌফিক দিয়ে দাও, আমিন বলেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমাকে রব্বুল আলামিন যে মাল দিয়েছেন, যে মালটাকে তুমি মুহাব্বত করো, তোমার প্রিয় মাল থেকে তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাঝে বন্টন করো। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের মাঝে বন্টন করো। এতিমদের মাঝে বন্টন করার সংখ্যা আমাদের সমাজে কম। আমরা দেখবেন বিগত সরকারের আমলেও কাঙ্গালি নামে একটা খাবার ছিল। কি ছিল? কথা বলেন, কথা বলেন। কাঙ্গালি খাবার নামে, কাঙ্গালি খায় পয়সাওয়ালা বাঙালি, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। নামে কাঙ্গালি খাবার, খায় পয়সাওয়ালা বাঙালি। দেখবেন কাঙ্গাল যারা আছে এরা অনেক দূরে দাঁড়িয়ে থাকে, ভিতরে ঢুকলে মারি দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, আরে এতিমদেরকে দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, ওয়াবনিস সাবিল, ইবনে সাবিল যারা আছে, মুসাফির আছে, এদেরকে দাও। ওয়াফির রিকাব, কোথাও আটকে গিয়েছে, ঋণের বোঝা মাথায়, ঋণে জীবনটা জর্জরিত হয়ে গেছে, এদের ঋণ শোধ করে এদের জীবনকে মুক্ত করে দাও। কার ঘোষণা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ঘোষণা? ওয়াফির রিকাব ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এটাও নাই, এটাও আমাদের সমাজে নাই। সেটা হলো কি? অঙ্গীকার করে অঙ্গীকার পুরা করার লোক সমাজে 2% নাই। আছে?